বর্ধনকুটি প্রাচীনকাল থেকে বিভিন্ন রাজাদের রাজ্য শাসনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ঘাঁটির নাম। তৎকালীন রাজাদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক এই ঘাঁটির অবস্থান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। রাজা রাজেন্দ্র নারায়ণ থেকে শুরু করে আর্যাবর পর্যন্ত ১৪৪ জন রাজা এই বর্ধনকুটি থেকে রাজ্য শাসন করতেন। এছাড়া ইতিহাসের বিখ্যাত চরিত্র দেবী সিংহের নাম বর্ধনকুটিতে রক্ষিত সফল রাজাদের নামের তালিকায় যোগ করা ছিল। বর্ধনকুটির নামকরণের ক্ষেত্রে আছে নানা গল্পকথা। তবে প্রাচীনকালে এই স্থানে বর্ধন নামের একজন শক্তিধর নরপতি বাস করতেন। তার নাম অনুসারে এই স্থানের নাম হয় বর্ধনকোট, যা কিনা কালক্রমে বর্ধনকুটিতে রূপ নেয়। বর্ধনকুটি শুধু যে বিভিন্ন রাজাদের শাসনামলে প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ ছিল তা কিন্তু না। ইংরেজদের শাসনামলে বর্ধনকুটির জমিদার বাড়ি হিসেবে খ্যাতি ছিল, আর এই খ্যাতি বৃদ্ধির সাথে সাথে বর্ধনকুটিরের জমিদার পর্যায়ক্রমে রংপুর কালেক্টরেট ও ঘোড়াঘাট কেন্দ্রিক প্রশাসনের অধীনে চলে আসে। এরই ধারাবাহিকতায় ১০ সালা বন্দোবস্তের সময়কালে বর্ধনকুটির একজন জমিদারের জমিদারি বাকি খাজনার দায়ে বেহাত হয়ে যায়। ইংরেজ শাসনামলে ভারতীয় উপমহাদেশ বিভক্তির সময় বর্ধনকুটির সর্বশেষ রাজা শৈলেশচন্দ্র বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর ১৯৬৫ সালে বর্ধনকুটিরের জায়গায় গোবিন্দগঞ্জ সরকারি কলেজ স্থাপিত হয়। বর্তমানে কলেজ ক্যাম্পাসের ক্রম বিস্তার আর নানামুখী সমস্যার কারণে বর্ধনকুটিরের প্রাচীন ভবনগুলো অবহেলায় ধ্বংসের শেষ ধাপে।